ইতিমধ্যেই অফিসিয়ালি ঘোষণা করে দেওয়া হয়েছে আইপিএল 2025 জন্য রিটেনশনের সমস্ত নতুন নিয়মগুলি। আইপিএল এর এই নতুন সিজনে প্রতিটি দল চাইলেই মোট 6 জন প্লেয়ারকে আবারও পুনরায় তাদের দলে তারা রিটেন করে রাখতে পারবে, যার মধ্যে অবশ্যই একজন ভারতীয় আনক্যাপ প্লেয়ারকে রিটেন করতে হবে। তবে বন্ধুরা, রিটেনশনের এই নিয়মে 6 জন রিটেনশনের মধ্যে কোনো ভারতীয় বা ওভারসিজ রুল রাখা হয়নি, অর্থাৎ টিমগুলি চাইলেই যেমন খুশি ভারতীয় বা বিদেশি রিটেনশন নিয়ে আবারও তারা রিটেন করতে পারে তাদের দলের প্লেয়ারদের। এছাড়া বন্ধুরা, প্লেয়ারদের রিটেনশনের এই নতুন নিয়মে দলগুলি চাইলে শুধুমাত্র প্লেয়ারদের রিটেন না করেও তারা আরটিএম কার্ড ব্যবহার করেও সেই সমস্ত প্লেয়ারদের আবারও পুনরায় তাদের দলে তারা রাখতে পারে। আইপিএল 2025 জন্য যে 6টি নতুন রিটেনশন নিয়ম আনা হয়েছে সমস্ত কিছু ডিটেলসে আমি এই ভিডিওতে জানিয়েছি। চাইলে বন্ধুরা তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারো। ভিডিওটির লিংক এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আইপিএল এর এই নতুন রিটেনশন পলিসি ঘোষণা হওয়ার 1 মাসের মধ্যেই অর্থাৎ অক্টোবরের শেষেই প্রতিটি দলকে জানাতে হবে তাদের সমস্ত রিটেনশন করা প্লেয়ারগুলিকে। আর বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের জানাতে চলেছি সানরাইজার্স হায়দ্রাবাদ অর্থাৎ এসআরএইচ দল আইপিএল 2025 সিজনের জন্য কোন কোন প্লেয়ারকে তারা রিটেন করতে পারে, কোন কোন প্লেয়ারদের উপর তারা আরটিএম কার্ড ব্যবহার করতে পারে অকশনের সময়। এসআরএইচ এর সম্পূর্ণ রিটেনশন জানার জন্য অবশ্যই বন্ধুরা ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর বন্ধুরা, সামনের আইপিএল এর অকশন রিটেনশন রিলেটেড সমস্ত ধরনের খবরাখবর বাংলা সবার আগে এই চ্যানেলে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশনটিকে অন করে রাখো। আইপিএল এর গত সিজনের সবথেকে এন্টারটেইনিং এবং দুর্ধর্ষ দল ছিল এই এসআরএইচ অর্থাৎ সানরাইজার্স হায়দ্রাবাদ দল। এমন কিছু ভয়ঙ্কর প্লেয়ার এই হায়দ্রাবাদ দলের কাছে গত সিজনে ছিল, যে কারণে তারা খুব সহজেই আইপিএল এর ফাইনাল খেলেছিল কেকেআর এর বিরুদ্ধে। তবে বন্ধুরা, সামনের সিজনের জন্য রিটেনশন নিয়ে এসআরএইচ ম্যানেজমেন্ট অনেক বড় সমস্যার সম্মুখীন। গত সিজনে তাদের এই ভয়ঙ্কর স্কোয়াড থেকে কোন কোন প্লেয়ার দিয়ে তারা রিটেন করতে পারবে তা নিয়ে এখন অনেকটাই মাথা ব্যথা রয়েছে এসআরএইচ ম্যানেজমেন্ট। আইপিএল এর নতুন সিজনে 6 জন রিটেনশনের মধ্যে কোনো ওভারসিজ এবং বিদেশি প্লেয়ারদের রুলস রাখা হয়নি, যে কারণে সব থেকে বেশি যদি কোনো আইপিএল ফ্র্যাঞ্চাইজি খুশি হয়ে থাকে তাহলে সেটা অবশ্যই হবে হায়দ্রাবাদ দল। কারণ বন্ধুরা, সানরাইজার্স হায়দ্রাবাদ দলের কাছে তাদের ক্যাপ্টেন হলেন প্যাট কামিন্স, একজন বিদেশি প্লেয়ার। এছাড়াও এমন কিছু ওভারসিজ প্লেয়ার এই হায়দ্রাবাদ দলের কাছে রয়েছে যারা এই দলের কাছে অত্যন্ত মূল্যবান প্লেয়ার। কোনো মূল্যে এই প্লেয়ারদের ছাড়তে চাইবে না ফ্র্যাঞ্চাইজি, যে কারণে আইপিএল 2025 সিজনে সানরাইজার্স হায়দ্রাবাদ দলের রিটেনশন কিছুটা এমন হতে পারে যেখানে তাদের ফার্স্ট রিটেনশন অবশ্যই হতে চলেছেন তাদের ক্যাপ্টেন প্যাট কামিন্স। গত বছর এই প্যাট কামিন্সকে নিলামের মাধ্যমে হায়দ্রাবাদ দল 20 কোটি টাকার মূল্যে তাদের দলে কিনে নিয়েছিল, যারপর তাকে এই দলের ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত করা হয় এবং সানরাইজার্স হায়দ্রাবাদ দল গত সিজনে দুর্দান্ত পারফরমেন্স করে দেখায় এবং তারা রানার্স আপ হয়, যার ফলে কোনো কারণবশতই প্যাট কামিন্সকে তারা ছাড়তে চাইবে না। প্যাট কামিন্সকে অবশ্যই তারা 18 কোটি টাকার মূল্যে ফার্স্ট রিটেন করতে চলেছে তাদের দলে। সানরাইজার্স হায়দ্রাবাদের 14 কোটি টাকার দ্বিতীয় রিটেনশনের কথা বললে সেখানে তারা অবশ্যই রিটেন করতে চলেছে মিডল অর্ডার উইকেট কিপার ব্যাটার হেনরিক ক্লাসেনকে। দক্ষিণ আফ্রিকার এই দুর্ধর্ষ ব্যাটারকে কোনোভাবেই ছাড়বে না হায়দ্রাবাদ দল। তিনি যদি নিলামে যান সেক্ষেত্রে প্রতিটি দলেরই নজর থাকবে এই ভয়ঙ্কর ব্যাটার্সের উপর, যেখানে তিনি অবশ্যই 14 কোটি টাকার থেকেও অনেক বেশি মোটা অঙ্কের একটা প্রাইসে যে কোনো দলে বিক্রি হয়ে যেতে পারে। এমন অবস্থায় এসআরএইচ এর দ্বিতীয় রিটেন প্লেয়ার হতে চলেছেন হেনরিক ক্লাসেন। যারপর তৃতীয় রিটেনশনের কথা বললে সেখানে তৃতীয় রিটেনশন হতে পারেন ভারতীয় বাঁহাতির দুর্ধর্ষ ব্যাটার অভিষেক শর্মা। বন্ধুরা, গত সিজন পর্যন্ত অভিষেক শর্মা একজন আনক্যাপ প্লেয়ার হিসাবে খুবই কম মূল্যে তিনি এই দলের হয়ে খেলতেন, কিন্তু বন্ধুরা গত সিজনে তিনি হায়দ্রাবাদ দলের হয়ে যেভাবে ওপেনিং এ ব্যাটিং করেছেন, যার পর তিনি ইন্ডিয়া টিমেও ক্যাপ্ট প্লেয়ার হিসেবে ডেবিউ করেছেন। এই কারণে সামনের দিনের এই সুপারস্টার প্লেয়ারকে এসআরএইচ দল কোনোভাবেই তাদের দল থেকে ছাড়তে চাইবে না। তারা তৃতীয় রিটেনশন হিসাবে অভিষেক শর্মাকে 11 কোটি টাকা দিতে চলেছে। তৃতীয় রিটেনশনের পর অনেক দলই চতুর্থ রিটেনশন করতে চাইবে না আইপিএল এর এই নতুন সিজনে, কারণ চতুর্থ রিটেনশনের প্রাইস আবারও রাখা হয়েছে 18 কোটি টাকা। এমন অবস্থায় বিশেষ কোনো গুরুত্বপূর্ণ প্লেয়ার না হলে কোনো দলই চাইবে না চতুর্থ রিটেনশন হিসাবে 18 কোটি টাকা দিতে কোনো প্লেয়ারকে। প্রায় প্রতিটি দলই চাইবে সেই প্লেয়ারটিকে আরটিএম কার্ড ব্যবহার করে আবার নিলামের মাধ্যমে তাদের দলে কিনে নিতে। তবে বন্ধুরা, এমন কোনো সাহসী থাকবে না হায়দ্রাবাদ দলের কাছে এই রিটেনশনে। তারা চতুর্থ রিটেনশন অবশ্যই করতে চলেছে ট্রেভিস হেডকে। অস্ট্রেলিয়ান এই ওপেনার গত সিজনে হায়দ্রাবাদ দলের হয়ে ওপেনিং এ যেমন দুর্ধর্ষ ব্যাটিং করেছেন, ঠিক তেমন ফর্মের সাথে তিনি বর্তমানে অস্ট্রেলিয়ার দলের হয়েও লাগাতার সমস্ত ফর্মেটে খেলেই চলেছেন। এই কারণে এই দুর্দান্ত ফর্মে থাকা এই প্লেয়ারটিকে কোনোভাবেই ছাড়তে চাইবে না হায়দ্রাবাদ দল। তারা চতুর্থ রিটেনশন হিসাবে আবারও 18 কোটি টাকা দিতে পারে এই ট্রেভিস হেডকে। না হলে বন্ধুরা, ইন্ডিয়ান কন্ডিশনে তিনি এতটাই স্কিলফুল প্লেয়ার যে কোনো দলই তাকে 18 কোটি টাকার থেকেও বেশি একটা মোটা অঙ্কের মূল্যে তাদের দলে নিলামে কিনে নেবে। এছাড়া বন্ধুরা, আনক্যাপ প্লেয়ার রিটেনশনের কথা বললে নীতিশ কুমার রেড্ডি, যিনি গত সিজনে এই দলের হয়ে ভালো পারফরমেন্স করেছেন, তাকে বন্ধুরা এই দল আনক্যাপ প্লেয়ার হিসাবে তাদের দলে মাত্র 4 কোটি টাকা রিটেন করতে চাইলেও বর্তমানে তিনি ভারতের হয়ে টি20 ম্যাচে ডেবিউ করে ফেলেছেন বাংলাদেশের বিরুদ্ধে, যে কারণে তাকে কোনোভাবেই মাত্র 4 কোটি টাকার মূল্যে রাখতে পারবে না হায়দ্রাবাদ দল। যে কারণে হায়দ্রাবাদ দল ম্যাক্সিমাম 4 জন প্লেয়ারকে তারা রিটেন করতে চলেছে এবং তাদের পার্স থেকে 61 কোটি টাকা কাটা হতে চলেছে। আইপিএল 2025 সিজনে তারা নিলামে 59 কোটি টাকা নিয়ে নামতে চলেছে এবং যেখানে তারা দুটি আরটিএম কার্ডও ব্যবহার করতে পারবে। আর এই আরটিএম কার্ড তারা ব্যবহার করতে পারে ভুবনেশ্বর কুমার, নটরাজন এবং নীতিশ কুমার রেড্ডির মতো প্লেয়ারদের উপর। বন্ধুরা, তোমাদের কি মনে হয় এই 3 জন প্লেয়ারের মধ্যে কোন 2 জন প্লেয়ারকে আরটিএম কার্ড ব্যবহার করে রাখতে পারবে হায়দ্রাবাদ দল এবং কোন কোন রিটেনশন করতে পারে
পারে হায়দ্রাবাদ দল সামনের সিজনে। তোমাদের মতামত ভিডিও নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে পারলে বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। দেখা হচ্ছে এমনই কোনো অন্য ভিডিওতে। টিল দেন, বাই বাই।